জিলহজ মাসকে আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য মাসের তুলনায়, অন্যান্য ফজিলতপূর্ণ, অন্যান্য মর্যাদাপূর্ণ মাসের তুলনায় আল্লাহ রব্বুল আলামিন এই মাসটাকে বেশি সম্মানিত করেছেন। কেন এত সম্মান দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন এই জিলহজ মাসকে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের ভিত্তি যেই 5টা খুঁটির উপরে নির্ভর করেছেন, ইসলামের বুনিয়াদি যেই 5টা ইবাদত আছে, এর মধ্যে 5ম নাম্বার বিধান হলো হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের বিধানকে আল্লাহ রব্বুল আলামিন এই জিলহজ মাসে বান্দার উপরে ফরজ করেছেন। বান্দা জিলহজ মাসে হজ পালন করবে। এই হজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, এই গুরুত্বপূর্ণ ইবাদতের কারণে আল্লাহ রব্বুল আলামিন এই মাসটাকে সম্মানিত করে দিয়েছে। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. জিলহজ মাস আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অনেক গুরুত্বপূর্ণ মাস। দুনিয়ার সূচনা লগ্ন থেকেই আল্লাহ রব্বুল আলামিন 12 মাস, দুনিয়া যেদিন থেকে শুরু 12 মাসের হিসাবও সেদিন থেকে শুরু। এই 12 মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 4টা মাসকে বেশি সম্মানিত করেছেন। এর মধ্যে একটা হলো জিলহজ মাস। এই জিলহজ মাসের মধ্যে আবার এর প্রথম 10 দিন আবার অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আল্লাহ রব্বুল আলামিন এই 10 দিনকে সম্মানিত করেছেন। এই 10 দিনের মধ্যে আবার আল্লাহ রব্বুল আলামিন ইয়াউমে আরাফা 9ম তারিখ, জিলহজের 9 তারিখকে আরও ফজিলতপূর্ণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর, মাসের গণনা, ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন মাসের গণনা শুরু করেছেন 12 শাহরান ফি কিতাবিল্লাহ, 12 মাস হিসাব করে। এই যে মাস 12 মাস, এটা কোথায় লেখা? আল্লাহ বলেন ফি কিতাবিল্লাহ, লৌহে মাহফুজের মধ্যে লেখা। অর্থাৎ মাস 12 মাস হবে, আর কোন মাস আগে হবে কোন মাস পরে হবে, এই সিরিয়াল এবং এটার ধাপ আল্লাহ রব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। কখন থেকে? আল্লাহ বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যেদিন আসমান জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকে। এবার আল্লাহ সামনে গিয়ে আরো বলেন মিনহা 4 হুরুম, এর মধ্যে সবচাইতে সম্মানী মাস এই 12 মাসের মধ্যে হলো 4 হুরুম, 4টা মাস বেশি সম্মানী। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 4 মাসের নাম উল্লেখ করেছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সানাতু 12 শাহরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বছরে মাস হলো 12টা, মিনহা 4 হুরুম, এর মধ্যে 4টা মাস হলো বেশি সম্মানী। কোন কোন মাস? আল্লাহর রাসূল বলেন সালাসুন মুতাওয়ালিয়াত, 3টা মাস একের পরে এক, 3 মাস ধারাবাহিকভাবে সম্মানী। যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহররম, জিলকদ, জিলহজ এবং মুহররম মাস, এই 3 মাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ধারাবাহিকভাবে এই 3 মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানী।
আরেকটা মাস হলো রজব মুদর, আরেকটা মাস হলো রজবে মুদর। রজব মাসকে আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত করেছেন। 12 মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই 4টা মাসকে বেশি সম্মানিত করেছেন। এর মানে কি? মানে হলো অন্যান্য মাসের তুলনায় এই মাসে ইবাদত বন্দেগী করলে আল্লাহ রব্বুল আলামিন সওয়াব দিবেন বেশি। অন্যান্য মাসের তুলনায় এই মাসে ইবাদত বন্দেগী করলে ফজিলত বেশি। অন্যান্য মাসের তুলনায় এই মাসের মধ্যে যে ইবাদত বন্দেগী করবে ওই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি দামি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 12টা মাস দিয়েছেন। এই 12 মাসের মধ্যে 4টা মাস বেশি সম্মানী। আল্লাহ রাসূল বলেন, এই 4 মাসের মধ্যে আরেকটা মাস আরো বেশি সম্মানী, সেটা হলো এই মাস। এই মাস দ্বারা কোন মাস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাস দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ। জিলহজ মাসকে আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য মাসের তুলনায়, অন্যান্য ফজিলতপূর্ণ, অন্যান্য মর্যাদাপূর্ণ মাসের তুলনায় আল্লাহ রব্বুল আলামিন এই মাসটাকে বেশি সম্মানিত করেছেন। কেন এত সম্মান দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন এই জিলহজ মাসকে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের ভিত্তি যেই 5টা খুঁটির উপরে নির্ভর করেছেন, ইসলামের বুনিয়াদি যেই 5টা ইবাদত আছে এর মধ্যে 5ম নাম্বার বিধান হলো হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের বিধানকে আল্লাহ রব্বুল আলামিন এই জিলহজ মাসে বান্দার উপরে ফরজ করেছেন। বান্দা জিলহজ মাসে হজ পালন করবে। এই হজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, এই গুরুত্বপূর্ণ ইবাদতের কারণে আল্লাহ রব্বুল আলামিন এই মাসটাকে সম্মানিত করে দিয়েছে। জিলহজ মাস এটা হজের কারণে সম্মানিত হয়েছে। হজ যাতে করে বান্দা পালন করে এবং যারা পালন করে না তাদের যাতে করে আকাঙ্ক্ষা থাকে, আশা থাকে, যাওয়ার জন্য উদ্গ্রীব হয়, বান্দার ওই কাবার প্রতি আকর্ষণ থাকে, এজন্য আল্লাহ রব্বুল আলামিন এই মাসটাকে সম্মানিত করেছেন। আর রজব মাসকে আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত করেছেন বান্দা যাতে করে উমরায় যেতে পারে, উমরার সফর যাতে করে নিরাপদ হয়। আর এই 4 মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মুসলমান মানে পরস্পর একে অপরের সাথে, মুসলমান কাফেরের সাথে জিহাদ যুদ্ধ নিষেধ করে দিয়েছেন, যে এটা হলো সম্মানিত মাস। সম্মানী মাসের সম্মান রক্ষার্থে এই মাসে একে অপরের সাথে যুদ্ধও জায়েজ নেই। কত সম্মানিত মাস! এই সম্মান, মাসের সম্মান, দিনের সম্মান আল্লাহ যেভাবে রেখেছেন, আইয়ামে জাহিলিয়াতের মানুষ যারা ছিল তারা মুসলমান ছিল না ঠিক, কিন্তু তারা এই মাসকে সম্মান দিয়েছে, এই মাসের মর্যাদা দিয়েছে। কিন্তু আমরা মুসলমান দাবি করি, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান পালন করি, স্বীকার করি, কিন্তু মানি না। সম্মানিত মাসে সম্মান দেওয়া, মাসের সম্মান, ইবাদতের সম্মান। এই মাসে যেই বান্দা ইবাদত বন্দেগী করবে আল্লাহ ওই বান্দাকেও সম্মানিত করবেন। তাহলে বান্দা সম্মানিত হবে ইবাদতের মাধ্যমে। তো বান্দা যত ইবাদত বন্দেগী করবে এই মাসের মধ্যে অন্যান্য মাসের তুলনায় আল্লাহ রব্বুল আলামিন তাকে ফজিলত বেশি দিবেন। মুদ্রার ওপিঠ কি? এই মাসে ইবাদত বন্দেগী করলে আল্লাহ ফজিলত বেশি দিবেন। তো এই মাসে যদি আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানিও করা হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার উপরে গোসা এবং রাগান্বিতও বেশি হবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষে গিয়ে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم। আল্লাহ বলেন জালিকাদ দীনুল কাইয়্যিম, এটা হলো সরল ধর্ম, সহজ ধর্ম। তোমাদের জন্য ইসলাম ধর্মটাকে আমি সহজ করে দিয়েছি। ইসলামের যত বিধিবিধান আছে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো বিধান আমাদের উপরে চাপায়া দেন নাই যেই বিধান পালন করতে গিয়ে আমার জীবন চলে যাবে, যেই বিধান পালন করতে গিয়ে আমার হাত চলে যাবে, যেই বিধান পালন করতে গিয়ে আমার অঙ্গ চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান
নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দার উপরে তার স্বার্থের বহির্ভূত কোনো জিনিস চাপায়া দেই না। এই জন্য আল্লাহ বলেন যালিকাদ দীনুল কাইয়িম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই যে একটা সহজ ধর্ম তোমাদেরকে দিয়েছি, ইসলাম ধর্ম তোমাদেরকে দান করেছি, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, এই যে 4টা মাস তোমাদেরকে দিয়েছি, সম্মানিত মাস তোমাদেরকে দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন 4 মাসের কারণে 4 মাসের ইবাদত বন্দেগীর মাধ্যমে তোমাদেরকে সম্মানিত করতে চাই। এই জন্য তোমাদের কাজ হবে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4 মাসে নিজেদের উপরে জুলুম করবা না, 4 মাসে নিজেদের উপরে জুলুম করবা না। তাফসীরে তবারির মধ্যে ব্যাখ্যা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন যে এই মাসের মধ্যে তোমরা তোমাদের উপরে জুলুম করো না, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন বিমা আসিল্লাহ, যে তোমরা তোমাদের উপরে জুলুম করো না আল্লাহর নাফরমানির মাধ্যমে। নাফরমানি যদি কোনো এই মাসের মধ্যে ইবাদত বন্দেগী করলে সওয়াব যেমন বেশি, নাফরমানি যদি করো তাহলে আল্লাহ রব্বুল আলামিনের আযাবও বেশি। কারণ যেখানে পুরস্কার বেশি সেখানে পুরস্কারের বিপরীতে শাস্তিও বেশি হয়। এজন্য পুরস্কার বেশি পাইতে হলে আমল বেশি করতে হবে, আর যদি আমল কম নাও করতে পারি কিন্তু এই পুরস্কার না পাই, কিন্তু আমি যে ওই যে একবারে নাফরমানদের কাতারে চলে যাব এমন কাজ যাতে করে আমার থেকে না হয়, এই জন্য আল্লাহ বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই দিনে এই মাসে এই 4 মাসে সম্মানিত মাসে নিজেদের উপরে তোমরা জুলুম করো না। এজন্য এই মাসগুলো অনেক সম্মানী মাস, অনেক দামি মাস। যেহেতু সামনে আমাদের জিলহজ মাস আসতেছে, এই জন্য জিলহজ মাসের ফজিলত এবং জিলহজ মাসের কিছু আমল আছে আমাদের জানা দরকার। জিলহজ মাসের ফজিলত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের ফজিলত সম্পর্কে সূরা ফজরের শুরুর দিক থেকে আলোচনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন, কসম ওয়াল ফজর, ফজরের কসম। মুফাসসিরিনে কেরাম বলেন এই ফজর দ্বারা কোন ফজর উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম বলেন এই ফজর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজরের নামাজ। তাহলে অন্যান্য দিন ফজরের নামাজ তো গুরুত্বপূর্ণই, যে ফজরের নামাজ হলো মুমিন এবং মুনাফিকের পরিচয় দানকারী। যেই বান্দা ফজরের নামাজ পড়ে বোঝা গেল সে আসলেই মুমিন। যেই বান্দা অন্যান্য নামাজ পড়ে ঠিক কিন্তু ফজরের সময় ঘুমায়া থাকে, আল্লাহ বলেন ওই বান্দা মুমিন নয়, সে হলো নামদারি মুনাফিক। এজন্য ওয়াল ফজর, আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের শপথ খেয়ে বলতেছেন, তাহলে ফজরের শপথ অন্যান্য দিনের ফজরের নামাজের তো গুরুত্ব বেশি, সব ফজরের তুলনায় আল্লাহ রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজরের কসম খেয়ে বলতেছেন ওয়াল ফজর, ফজরের কসম। তাহলে বোঝা গেল অন্যান্য ফজরের তুলনায়, ফজরের নামাজের তুলনায় এই 10 দিনের ফজরের নামাজ আসলেই অনেক গুরুত্বপূর্ণ। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির শপথ। অর্থাৎ এই যে জিলহজ মাসের 10টা রাত্রি আসতেছে, এই 10 রাত্রি আল্লাহ রব্বুল আলামিনের কাছে অন্যান্য রাত্রির তুলনায় আসলেই ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই 10 রাত্রির কসম খেয়েছেন। এরপরে 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কসম করেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোড় দিনের কসম, ওয়াল ওয়াতর এবং বেজোড় দিনের কসম। জোড় দিন বলতে কোন দিন উদ্দেশ্য? জোড় দিন বলতে ইয়াউমুন নাহার, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ 10ম দিন উদ্দেশ্য। আল ওয়াল ওয়াতর দ্বারা উদ্দেশ্য হলো ইয়াউমে আরাফা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ উদ্দেশ্য। ওয়াল লাইলি ইযা ইয়াসর, এরপর আল্লাহ রব্বুল আলামিন 4 নম্বরে কসম খেয়ে বলেন ওয়াল লাইলি ইযা ইয়াসর, এবং রাত্রি যখন চলে যায়, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন 10ম তারিখের সকালবেলা যখন সূর্য উদয় হয় এই সময়টার কসম খেয়েছেন।
এই সময়গুলোর কসম খাওয়ার দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ যদি স্বাভাবিকভাবে কোনো আয়াতের মধ্যে বলতেন যে এই দিনগুলা, এই রাত্রগুলো আমার কাছে দামি, তাহলে এমনিতেই মুসলমান হিসেবে আমাদের মেনে নেওয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কসম খেয়েছেন। আমরা কসম খাই কোন জায়গায়? আমার কথাটা যদি একটু কসম করে বলি, শপথের সহিত বলি, তাহলে আমার যে শ্রোতা আছে সে আমার কথাটাকে ভালোভাবে গ্রহণ করবে, গুরুত্ব দিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলেন সেই কথার জন্য আমাদের গুরুত্বের সহিত এটা বুঝতে হলে আল্লাহ শপথ করে বলতে হবেন না, বরং আল্লাহ তাআলার প্রত্যেকটা কথাই, প্রত্যেকটা বাণী হলো গুরুত্বপূর্ণ। তারপরেও আরো গুরুত্ব দিয়ে বলেছেন। বোঝা গেল অন্যান্য দিন, অন্যান্য মাস, অন্যান্য রাত্রি, অন্যান্য সময়ের তুলনায় এই সময়গুলো অনেক 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 দামি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত কেমন? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো আমল বেশি দামি নয়, সবচাইতে বেশি আমল, দামি আমল হলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। আল্লাহ রসুল বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ রব্বুল আলামিনের কাছে যতটা দামি, এমন দামি কোনো আমল আল্লাহ রব্বুল আলামিনের কাছে নাই। বোঝা গেল ওই দিনের আমলগুলা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি দামি। কেমন দামি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জিহাদের বিধান আমাদেরকে দান করেছেন। যে জিহাদের মধ্যে অংশগ্রহণ করে কোনো বান্দা যদি শহীদ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি হলো ওই শহীদ বান্দা যে জিহাদের মধ্যে অংশগ্রহণ করেছে, নিজেকে রক্তাক্ত করে শহীদ হয়ে গিয়েছে। নবীদের পরে যার তবকা, নবীদের পরে যার সম্মান, এত বড় ফজিলতপূর্ণ একটা আমলের ব্যাপারেও কি ইয়া রাসূলুল্লাহ আপনি এমন কথা বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আমলটার চাইতেও দামি হলো 10 দিনের আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যা বলেছো অবশ্যই ঠিক। কোন বান্দা যদি জিহাদে অংশগ্রহণ করে, জিহাদে অংশগ্রহণ করলে যেই ফজিলত, যেই সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10 দিনের আমল জিহাদের তুলনায়ও বেশি সওয়াব, জিহাদের তুলনায়ও বেশি ফজিলতের বিষয়। কিন্তু হ্যাঁ, একটা বিষয় আছে, যদি কোনো বান্দা এমন হয় চিরজীবনের জন্য সে তার গাড়ি নিয়ে আসে, তার সমস্ত আসবাবপত্র নিয়ে একবারে চিরজীবনের জন্য বাড়ি ফেরার নিয়ত থাকে না, সে তার সমস্ত আসবাবপত্র নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, আর কখনো ওই বাড়িতে ফেরার আশা নাই, এমন বান্দা শুধু এই হাদিস থেকে খারেজ। অর্থাৎ ওই বান্দার বিষয়টা আলাদা, তার ফজিলত অন্য বিষয়। কিন্তু এর বাহিরে জিহাদের চাইতেও ফজিলতের বিষয় হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। জিলহজ মাসের প্রথম 10 দিনের যেই কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি দামি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই জন্য এই যে যেহেতু দামি, এই জন্য দামি হওয়ার কারণে এই দিনগুলোতে, এই রাত্রিগুলোতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি কায়মনোবাক্যে দোয়া করা, বিভিন্ন ইবাদত বন্দিকের মাধ্যমে নিজেদের সময়টাকে কাজে লাগানো। এই জন্য যেহেতু দামি বিষয়, দামি, এই জন্য এই দামি দিনগুলোতে, দামি রাত্রিগুলোতে আমাদের আমল কি হবে, আমরা কি করব? এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদের জন্য, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদের জন্য আমল বাতলে দিয়েছেন যে এই 10 দিনগুলো ফজিলতের বিষয়, সওয়াবের বিষয়, কিন্তু এগুলোকে কাজে লাগাবা কিভাবে, এই সওয়াব অর্জন করবা কিভাবে, ফজিলত অর্জন করবা কিভাবে, এই আমলও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন। 1 নম্বর, বেশি বেশি তাকবীর করা। তাকবীর বলা এই 10 দিনের প্রধান আমল।
বেশি বেশি তাকবীর বলা, তাকবীর আল্লাহু আকবার, শুধু এতটুকু বললেও যথেষ্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই বেশি বেশি তাকবীর বলা, এটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের বড় আমল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের মধ্যে বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, বান্দার জন্য যে সমস্ত জায়গায় গেলে বান্দার জন্য সওয়াব হবে, বান্দার জন্য ফজিলতের বিষয়, বান্দার জন্য ফায়দা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে বান্দা যেন ওই সমস্ত জায়গায় বেশি বেশি যায়, ওই সমস্ত কাজগুলো বেশি বেশি করে। সদকা করলে বেশি বেশি ফায়দা হবে, মসজিদে আসলে বেশি বেশি ফায়দা হবে, জিকির আজকার করলে বেশি বেশি ফায়দা হবে, অন্যের উপকার করলে বেশি বেশি ফায়দা হবে, রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু থাকলে সরায় দিলাম, বেশি বেশি ফায়দা হবে। যত উপকারী কাজ আছে আল্লাহ বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, এই কাজগুলো যেন বেশি বেশি করে, তার জন্য উপকার হবে, তার আখিরাতের জন্য উপকার হবে, এমন আমলগুলো সে বেছে 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 বেশি বেশি করবে। লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিনগুলোতে নির্দিষ্ট সময়গুলোতে সে বেশি বেশি আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবে। ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কেন বেশি বেশি আল্লাহর জিকির করবা, কেন বেশি বেশি আল্লাহকে স্মরণ করবা, কেন বেশি বেশি নেক আমল করবা? আল্লাহ বলেন ওই যে আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি যে তোমাদের জন্য আমার যত জীবজন্তু আছে সমস্ত জীবজন্তুকে, কিছু কিছু প্রাণীকে তোমাদের জন্য হালাল করে দিয়েছি। এই জীবজন্তু তোমাদের খেদমত করে তোমরা এগুলোকে ভক্ষণ করো, এগুলোর থেকে দুধ দহন করো, এগুলোর দ্বারা চাষাবাদ করো, যত ধরনের ফায়দা তোমাদের আছে সব কিছু ফায়দা তোমরা এই সমস্ত প্রাণীদের থেকে নাও। এই জন্য আল্লাহ বলেন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই যে তোমাদেরকে রিজিক হিসেবে এই সমস্ত চতুষ্পদ জন্তুগুলোকে তোমাদেরকে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ তোমরা বেশি বেশি লিয়াযকুরু ইসমাল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করবা, আমি আল্লাহ রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে জিলহজ মাসের প্রথম আমাদের প্রধান কেন্দ্রই থাকে যে কোরবানি আসতেছে, কোরবানির ফজিলতপূর্ণ একটা আমল, কিন্তু এর আগে যে আরো কত ফজিলতপূর্ণ দিন চলে যায়, সময় চলে যায়, আমরা এই ব্যাপারে বেশিরভাগ উদাসীন থাকি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন এই সমস্ত দিনগুলোতে আমরা বেশি বেশি আমল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের মধ্যে বেশি বেশি আমল করার কথা আর কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। আল্লাহ রাসূল লম্বা হাদিসের মধ্যে বলেন এই যে 10 দিন তোমাদের জন্য ফজিলতপূর্ণ বিষয়, 10 দিন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, এই 10 দিনের মধ্যে তোমরা কি করবা? আল্লাহ রাসূল বলেন ফাআকসিরু ফীহিন্নাত তাহলিল, বেশি বেশি তোমরা তাহলিল পড়বা। তাহলিল মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়াত তাকবীর, বেশি বেশি তাকবীর পড়ো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বোবার মতো বসে আছে, বললে কি গুনাহ হবে? আল্লাহর রাসূল বলেন ফাআকসিরু ফীহিন্নাত তাহলিলা ওয়াত তাকবীর, বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর পড়ো ওয়াত তাকবীর, বেশি বেশি পড়ো আল্লাহু আকবার। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল বলেন ওয়াত তাহমিদ, বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এই যে দিনগুলো আসতেছে এই দিনগুলোর মধ্যে আল্লাহর রাসূল বলেন বেশি 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 তাকবীর পড়ো, তাহমিদ পড়ো, তাহলিল করো, আল্লাহর হামদু সানা পড়ো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সুস্থতার জিন্দেগি দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সুস্থতার জিন্দেগি দান করেছেন, এই সুস্থতার কারণে তুমি ইবাদত বন্দেগী করতে পারতেছো। সুস্থতার নিয়ামতের কারণে আজকে বান্দা তুমি মসজিদে আসতে পেরেছো। সুস্থতার নিয়ামত যদি আল্লাহ তোমাকে না দিতেন, আল্লাহ যদি তোমাকে পঙ্গু বানায়া ঘরের মধ্যে শোয়া রাখতেন, বিকলাঙ্গ বানায়া তোমাকে ঘরের মধ্যে
মধ্যে ফালায়া রাখতেন, হাসপাতালের বেডের মধ্যে ফালায়া রাখতেন, তাহলে তোমার শত ইচ্ছা থাকলেও তুমি এখানে উপস্থিত হতে পারতে না। এজন্য শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার তাহমিদ তাহলিল এবং তাকবীর বেশি বেশি আদায় করা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশেষ করে এই দিনগুলোতে, এই 10 দিনগুলোতে হযরত ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের আমল ছিল ওনারা বাজারে চলে যেতেন। দেখেন নিজের আমলের পরিধি বাড়ানোর জন্য সাহাবায়ে কেরামের কি এক জজবা ছিল, কি তাকিদ ছিল যে ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইয়াখরুজান ইলা সুক, ওনারা চলে যেতেন বাজারে। বাজারে গিয়ে কি করতেন? বাজারে গিয়ে পড়তেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 এইগুলোই করতেন। বাজারে কেনার জন্য যাইতেন, কোরবানি আসতেছে, কোরবানি উপলক্ষে শপিং করতে হবে, এই জন্য গিয়েছেন না। হ্যাঁ, কোরবানি চলে আসতেছে, এই যে দিনগুলো চলে যেতেছে, এই শপিং করতে হবে, তাকবীরের শপিং, তাহলিলের শপিং, তাহমিদের শপিং। ওনাদের ছিল এই শপিং, আর আমাদের ছিল 3 পিস কয়টা কিনতে হবে, পাকিস্তানিরা নাকি ওই ভারতেরটা কিনতে হবে, কোনটা কিনবো, এগুলো নিয়ে প্রতিযোগিতা। হযরত ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা বাজারে চলে যেতেন। এই 10 দিনে ওনারা জোরে 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 আল্লাহ তাআলার তাকবীর বলতেন, তাহমিদ বলতেন। কেন? কারণ কি? জোরে জোরে বলতেন কেন আর বাজারে যেতেন কেন? কারণ হলো ওনারা জোরে জোরে এবং বাজারে গিয়ে জোরে জোরে বলার কারণে ওনাদের তাকবীর শুনে যাতে করে আরেকজন বান্দা তাকবীর বলতে পারে। আমার দেখা দেখি আরেকজন যদি তাকবীর বলে, সে যতবার তাকবীর বলবে, যতবার জিকির করবে, এর এক ভাগ আমিও পেতে থাকবো। এজন্য ওই যে আপনাদেরকে জোর করায় ধমক দেয় মাঝে মাঝে করাই, কি করবো, আপনারা তো করেন না। ওই যে ওয়াজের মাহফিলে না একটা জোশ নোশ নিয়ে মানুষের হাসায় টাসায় করা যায়, জুমার যেই পরিবেশ ওইটা ওই পরিবেশ থাকে না, এজন্য অত সময়ও থাকে না, ওই পরিবেশ রাখা যায় না। এজন্য নিজ থেকে না বললে মাঝে মাঝে ধমক দিতে হয়, কি করার আছে। আমার তো কিছু স্বভাবের দরকার আছে, আপনাদের থেকে কিছু ভাগ নেওয়ার দরকার আছে না। সব যদি আপনারা গোপনে গোপনে করেন, পরে করেন, পরে আমি তো গাফেল হয়ে যাব। এই জন্য এই 10টা দিন আল্লাহ তাআলার কাছে বেশি দামি। এই 10 দিনগুলোর মধ্যে আমরা বেশি বেশি আমল করব। 2 নাম্বার, বেশি বেশি রোজা এবং রাতে বেশি বেশি নফল নামাজ পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত বলেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা ফিহা মিন 10 জিলহিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই 10 দিনের মতো কোনো আমল নাই, এই 10 দিনের মতো সম্মানী কোনো আমল নাই। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি এই 10 দিনের বেলায় রোজা রাখে, একটা রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বৎসর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, একটা রোজার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবেন। এই 10 দিনের একটা রোজা 1 বছরের রোজা রাখার সমান। তাহলে 9টা রোজা রাখলে 9 বছরের রোজা রাখার সমান। এবার আল্লাহ রাসূল বলেন, তাহলে দিনের বেলা আমল পেয়ে গেলাম, রাত্রিবেলায় কি আমল করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। লাইলাতুল কদরের রাত্রিতে, লাইলাতুল কদরের মধ্যে ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব, এই 10 দিনের প্রত্যেক রাত্রিতে যদি আমি ইবাদত বন্দেগী করি রাত্রিবেলায়, এক রাত্রি একটা লাইলাতুল কদরের সমান। এক রাত্রিতে যদি আমি ইবাদত বন্দেগী করি, তাহলে ওই এক লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন। তাহলে কত ফজিলত, কত ফজিলত। রমজানের প্রত্যেক দিন তো শবে কদর নাই, রমজানের প্রত্যেক দিন, আবার শবে কদর কোন দিন, ওখানেও তো দ্বিধাদ্বন্দ্ব, মুফাসসিরিনে কেরামের কত রকমের আকওয়াল। কিন্তু এই দিনগুলা, এই রাত্রিগুলা, প্রত্যেক রাত্রি লাইলাতুল কদর, প্রত্যেক রাত্রি ইবাদত বন্দেগী করলে লাইলাতুল কদরের সমান। এজন্য এই দিনগুলো এবং এই রাত্রিগুলো মিস করা যাবে, গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ। সময় আসতেছে, সামনের মঙ্গলবার থেকে হয়তোবা ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। এজন্য এই দিনগুলোতে অনেক কদর করা। এই দিনগুলোর আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো আমাদের নিজেদের চোখ, নখ, চুল এবং অতিরিক্ত যে পশম আছে শরীরের, এগুলো কেটে ফেলা। অর্থাৎ 10 দিন, প্রথম দিন শুরু হওয়ার আগে, জিলহজ মাস শুরু হওয়ার আগে এগুলো কেটে ফেলা।
ফেলা। আজকে হয়তো 26 তারিখ, তো 26 তারিখ হলে সোমবার 29 তারিখ, এরপরে 30 হতেও পারে, নাও হতে পারে। যেহেতু গত 2 মাস আরবি হিসাবে 30 গেছে, এই মাসটা 29 হওয়ার সম্ভাবনাই খুব বেশি। এই জন্য এই সোমবারের আগে আমাদের চুল, নখ এবং অতিরিক্ত লোম, পশম এগুলো যাদের কাটার কেটে ফেলা। তাহলে ফজিলত কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু ফাইযা উহিল্লা হিলালুন যিল হজ্জা ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি শাইআন হাত্তা ইউদাহিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরবানি দেওয়ার ইচ্ছা করেছে, যেই ব্যক্তি কোরবানি দেবে, তার জন্য আমল হলো সে জিলহজ মাসের প্রথম 10 দিন তার নখ চুল কিছুই ধরবে না। নখ চুল কিছুই ধরবে না মানে কি? কাটবে না, মানে যা কাটার এর আগেই কেটে ফেলবে। তাহলে এটা হলো যারা কোরবানি করবে তাদের জন্য এই আমল। এবার অনেকে বলতে পারতেছি বা আমাদের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ আমাদেরকে সক্ষমতা দান করেন নাই, কোরবানির ক্ষমতা দান করেন নাই, তাহলে কি আমরা এই আমল থেকে বঞ্চিত হয়ে যাব নাকি? হ্যাঁ, এটারও সমাধান আছে যে কোরবানি করতে যারা অক্ষম, এই ফজিলত তাদের জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ঈদুল আযহা, এইটাকে ঈদ হিসাবে আল্লাহ রব্বুল আলামিন পালন করার জন্য আমাকে আদেশ করেছেন। জাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাযিহিল উম্মাহ, এই ঈদ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে দান করেছেন যে উম্মত পুরা বছরে 2টা ঈদ উদযাপন করবে। এবার এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইল্লাম আজিদ ইল্লা উদহিয়াতান মানিহাতান, ইয়া রাসূলুল্লাহ আমার বিষয়টা আপনি লক্ষ্য করেন যে আমার যদি এমন হয় যে আমার মাত্র একটা প্রাণী আছে, আমার সম্বল যে একটা উটনি আছে, এই উটনির দুধ দহন করে আমি বিক্রি করি এবং আমি দুধ এখান থেকে পান করি, আমার সংসার চালাই এই উটনি দ্বারা। এখন আমি তো কোরবানি করতে পারবো না, তাহলে কি আমি এই ফজিলত থেকে মাহরুম হয়ে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হ্যাঁ, তুমিও তোমার এই চুল, দাড়ি এবং এগুলো তুমি এই 10 দিন ধরবা না, অর্থাৎ তুমিও কাটবা না, কাটা থেকে বিরত থাকবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও এই ফজিলত দান করবেন। তাহলে নিরাশ হওয়ার কোনো কারণ নাই। যারা কোরবানি করবে তাদের জন্য এই ফজিলত, এবং যারা কোরবানি করতে সক্ষম না তারাও যদি এই আমলটা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও এই সওয়াব এবং ফজিলত দান করবেন। এরপরে আইয়ামে তাশরিকের মধ্যে তাকবীর তাশরিক বলা, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই মোট 23 ওয়াক্ত তাকবীর তাশরিক প্রত্যেক বালেগ পুরুষ, জওয়ান, পুরুষ মহিলা সবার উপরে, পুরুষদের উপরে উচ্চ স্বরে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার, আর মহিলাদের জন্য হলো নিম্ন স্বরে একবার তাকবীর তাশরিক বলা হলো ওয়াজিব। এটা যদি ছুটে যায় কোনো কারণে, আমি পড়তে পারি না, নামাজ ছেড়ে দিয়ে উঠে গেলাম, তাহলে এই ওয়াজিব আদায় না হওয়ার কারণে গুনাহ হবে, কিন্তু এগুলোর কোনো কাজা নাই। নামাজ ছুটে গেল কোনো কারণে, আমি কাজা করতে পারছি, কিন্তু তাকবীর তাশরিকের কোনো কি নাই, কাজা নাই। এজন্য সবচাইতে একবার তাকবীর তাশরিক কোনটা পড়বো সময় নাই, বিভিন্ন হাদিসের মধ্যে, বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে বিভিন্ন ভাবে আছে। তবে আমরা যেটা জানি, যেটা পড়ি, এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটাই প্রসিদ্ধ এবং এটাই বেশি রিওয়ায়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এটাই রিওয়ায়াত যে তাকবীর তাশরিক কোনটা পড়বো, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা এমনি তো প্রত্যেকবার প্রত্যেক 1 তারিখ থেকে নিয়ে পড়বই, কিন্তু 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকের জন্য ফজরের নামাজের, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার উচ্চ স্বরে পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য নিম্ন স্বরে পড়া ওয়াজিব। এজন্য আমরা পুরুষ যারা আছে তারা যদি জামাতের সহিত আদায় করি, তাহলে আমাদের এই ওয়াজিবটা আশা করি ছুটবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক নসিব করেন। এই তাকবীরে তাশরিক আসলো কোত্থেকে? এটার লম্বা একটা ইতিহাস আছে। ওই যে গত সপ্তাহে বলেছিলাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় রেখে গেলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কোনো খোঁজ খবর নেন না, মাঝে মাঝে দেখতে আসেন যে স্ত্রী এবং সন্তান কোন অবস্থায় আছে। আর বিবি হাজারা এবং ইসমাঈল ওনারাও
ওনারাও বাবার উপরে বা স্বামীর উপরে নির্ভরশীল করে পড়ে আছেন এমনটা নয়, বরং আল্লাহর উপরে ওনারা নির্ভরশীল, যে আল্লাহ যেহেতু আমাদেরকে আদেশ করেছেন এখানে রেখে যাওয়ার জন্য, এই জন্য আল্লাহ আমাদেরকে একা রেখে যাবেন না। এরপর লম্বা কাহিনী, জমজম পানির ওনারা পানি পেলেন, লম্বা কাহিনী। এরপরে ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, কোরবানির যে লম্বা ইতিহাস, যে কোরবানি দিবেন ওনার বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন। তো জবাই দিতে যখন যাবেন তো নিজের চক্ষু বেঁধে ফেললেন। এই জবাই দেওয়ার সময় তো যখন উনি এই জবাই দিতে যাবেন, এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, জিবরাইল দৌড়ে যাও, আমার খলিলের কাছে দৌড়ে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আমার ইসমাইলের পরিবর্তে এই দুম্বাটাকে তার ছুরির নিচে রেখে দাও। এবার জিবরাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে তো রওনা করলেন, কিন্তু আস্তে আস্তে যদি ইসমাইল, আল্লাহর প্রেমিক ইসমাইলের উপরে যদি ছুরি চলে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে। এজন্য জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে আওয়াজ দিলেন আল্লাহু আকবার, লম্বা আল্লাহু আকবার জোরে আওয়াজ দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুনে আসমানের দিকে তাকালেন, তাকায়া যখন দেখলেন জান্নাত থেকে দুম্বা আসতেছে, তখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা দেখে এবার ইসমাইল আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার পরিবর্তে দুম্বাকে কোরবানি দিবেন, এবার তিনি বলে উঠলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই ঘটনাকে কেন্দ্র করে এটাকে স্মৃতিকরণের জন্য, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই তাকবীর তাশরিকের বিধান ওয়াজিব করে দিয়েছেন। এজন্য তাকবীরে তাশরিক এটা গুরুত্বপূর্ণ আমল, আমাদেরকে এটা করতে হবে। এরপরে এই 10 দিনের মধ্যে 9ম তারিখ ইয়াউমে আরাফা, এটা হলো 10 দিনের মধ্যে আরো বেশি গুরুত্বপূর্ণ দিন। ইয়াউমে আরাফার দিনের এই রোজা এটা আরো অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল বলেন, ইয়াউমে আরাফার রোজা যদি কোনো বান্দা রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী একদিন রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এর আগের হাদিসের মধ্যে আমরা কি শুনলাম? একদিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার সমান। তো এটা তো পেলামই, 9ম তারিখে যদি আমি রোজা রাখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের 1 বছরের গুনাহও মাফ করে দিবেন। বোনাসের উপরে বোনাস। এই জন্য 9ম তারিখের দিনের যে আমল বা রোজা এটাও ছাড়া যাবে না।